হ্যাঁ, ভালো বন্ধুত্ব রাখবো, রাস্তা ক্লিয়ার। কি হবে? জাহান্নাম থেকে বাঁচবো, ভালো বন্ধু নিয়ে বাঁচবো। জাহান্নাম থেকে বাঁচবো, ভালো বন্ধু যে কথা বলবে সেই রাস্তা ধরে বাঁচবো। দুনিয়ায় আমার প্রথম কথায় আবার ফিরে যায়, অনেকে ছিলেন না, বুঝতে পারেননি। প্রথম কথা হলো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন মহান রব সম্পর্কে যে কিসে তোমাকে ধোঁকায় ফেলেছে। আল্লাহ আবার বললেন তোমাদের সন্তান আর সম্পদ যেন তোমাদের আল্লাহ সম্পর্কে কাফের না বানায়। আর এক আয়াতে দেখলাম যে আল্লাহ পাক বললেন তোমাদের সন্তান আর সম্পদ হলো দুনিয়ার সমস্যা। আর এক আয়াতে দেখলাম আল্লাহ বললেন সম্পদ আর সম্পদ হলো দুনিয়ার সৌন্দর্য উপকারী জিনিস। জুড়ে বলেন। সর্বশেষ কথা হলো মালটা হালাল হলে আর সন্তানটা উপযুক্ত ভাবে মানুষ করতে পারলে নিশ্চিত ভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে। আর বন্ধু ভালো করলে, ভালো গ্রহণ করলে দুনিয়া আখিরাত দুটোই আমাদের বাঁচবে, দুটোই বাঁচবে। আমি এই কারণেই বললাম সন্তানকে মানুষ করবেন কি করে? সন্তানকে তো ভালো মানুষ করতে হবে, জাহান্নাম থেকে ওই সন্তান বাঁচাবে। আর মালটা হালাল উপার্জন নাই করলাম, সন্তানকে আমরা মানুষ করতে পারিনি। মানুষ করে কারা? আমাদের বাড়ির মায়েরা। কারা গো? আমাদের বাড়ির মায়েরা। পুরুষেরা সন্তান মানুষ সেইভাবে করতে পারে না, অর্থে উপার্জন করতে বাইরে চলে যায়। মায়েদের নিগরানিতেই সন্তান মানুষ হয়। কি হয় গো? মায়েদের নিগরানিতে। এখন মা যদি ভালো না হয়, তাহলে ওই মা সহ ওই সন্তান সহ আমাকে জাহান্নামে পাঠাবে। ওই সন্তান সহ আমাকে জাহান্নামে পাঠাবে। কেন পাঠাবে বলছি? কেন পাঠাবে? ওই সন্তান, আপনি যে মাল দেখে গেলেন, ওই মালটা যদি হারামের হয়, ভালো করে শোনেন, মালটা যেটা রেখে যাবো ওটা যদি হারামের হয়, এখন হারামের খাদ্য খাওয়া যে গোস্ত ওটা আল্লাহর জান্নাতে কখনো যাবে না। আমি খেলাম, আমি হারাম উপার্জন করলাম, আপনাদের দিয়ে বললাম না, আমি করলাম, হারাম উপার্জন করেছি। আর আমি হারাম খেয়ে আমার গোস্তগুলো বেড়েছে। নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোস্তের টুকরা জান্নাতে প্রবেশ করবে না। নাবাতা মিন সুহতিন, যে গোস্তের টুকরাটা আল্লাহ পাক, যে গোস্তের টুকরাটা হারাম খাদ্যে বেড়ে উঠেছে, ওই গোস্তের টুকরা জান্নাতে যাবে না। আচ্ছা, আমি খেলাম, আমার গোস্ত বাড়ালাম, আমি আমার সন্তানের জন্য হারাম মাল রেখে গেলাম, ওই সন্তান খেলো, ওই সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমি নিজে বললাম আর হারাম মাল সন্তানের জন্য রেখে তাকেও মারলাম। প্রথম আমাদের হালাল মাল উপার্জন করতে হবে, তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। ভালো বন্ধু গ্রহণ করতে হবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। এবারে সন্তানটাকে উপযুক্ত ভাবে মানুষ করবে। সন্তান আল্লাহর দেওয়া নেয়ামত। অনেক মানুষ চেয়েছে, পায় না, কেঁদে কেঁদে পায় না। আর অনেকে কি সন্তানকে এত কষ্ট করে মানুষ করে, আর বয়স হয়ে গেলে আব্বা মাটা ঘরের জঞ্জাল হয়ে যায়। ভালো স্ত্রী পেয়ে আব্বা মা ঘরের জঞ্জাল হয়, সকালবেলা বেরিয়ে যায়, আব্বার সঙ্গে কথা নেই, মায়ের সঙ্গে কথা নেই, আব্বা চলে যাচ্ছে, কাজে বেরিয়ে যাচ্ছে, দোয়া করে আমার যেন আল্লাহ দুটি বুঝে দেয়। ওসব বলার দরকার হয় না। অনেক সন্তান আছে যে সন্তান আব্বা মাকে দেখে না, আব্বা মা ঘরে জঞ্জাল হয়ে গেছে, আব্বা মা ঘরে পড়ে রয়েছে, একটা ঘরের জন্য সন্তান কথা বলে না। আচ্ছা, এইরকম জীবনের কোনো দাম আছে? এই জীবনের কোনো দাম আছে? যে জীবন নিয়ে কেউ ভাবে না, টয়লেট করে ফেলছে, পায়খানা করে ফেলছে, পেশাব করে ফেলছে ঘরের বারান্দায়, দেখার লোক নেই। এই জীবনের কোনো দাম নেই। ভালো সন্তান মানুষ করেন, মানুষের মতো মানুষ করে। ও ডাক্তার হোক, পুলিশ হোক, যে অফিসারই হোক না কেন, সবটাই হোক, তার ভিতরে অন্তত ইসলামটা ঢোকাবেন। নিশ্চিত ভাবে ওই সন্তান আপনাকে বয়সকালে আপনাকে দাঁড়াবে না, এতটুকু আশা করেন। ও ব্যতিক্রম হতে পারে, হাতের 5টা আঙুল সমান নয়, ও ব্যতিক্রম হতে পারে। ও পোড়া কপাল
দায়িত্ব আপনি পালন করে যান, পালন করতেই হবে। আমি তো মনে করি ওই সন্তান সমাজে বেঁচে না থাকা দরকার, ওই সন্তান সমাজে বেঁচে না থাকা দরকার। যে সন্তান আব্বা মায়ের সঙ্গে কথা বলে না, ঘরে পড়ে রয়েছে, বয়স হয়ে গেছে, আর হাঁটতে পারে না, টয়লেটে যেতে পারে না, ভাত তুলে খেতে পারে না, কেউ দেখার নেই, ওই সন্তানটার সঙ্গে ওই আব্বা মায়ের সঙ্গে ওই সন্তান কথা বলে না, ও সন্তানের বেঁচে থেকে লাভ কি? ও সন্তানের বেঁচে থেকে লাভ কি আছে? ওই জন্য নবী একটা দোয়া চেয়েছেন, আমরা শিখব, আমরা করব। নবী কি দোয়া চেয়েছেন জানেন? নবী দোয়া চাইতেন 5 ওয়াক্ত নামাজে বলেন, সর্বদাই নবী দোয়া চাইতেন, আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। আল্লাহর কাছে দোয়া চাইতেন খোদ নবী, আল্লাহ আমার ওই পর্যন্ত হায়াত দেবে, মা কানাতিল হায়াতু খায়রাল লি, যে হায়াতটা আমার কল্যাণের হবে, যে হায়াত নিয়ে আমার কোনো চিন্তা হবে না, আমার জীবনটা নিয়ে যদি কেউ ভাবান্তর থাকে, তাহলে আমার বয়সকালে তোমার হায়াত দেবে। আমার জীবনটাকে নিয়ে কেউ যদি ভাবে, আমার ওই পর্যন্ত হায়াত দেন, অর্থাৎ আমার যতদিন পর্যন্ত জীবন বেঁচে থাকলে কল্যাণ হবে, ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখো। ওই জীবনের দাম নেই, সেই জীবনে বাচ্চারা সন্তানেরা দেখে না, আব্বা মায়ের সঙ্গে কথা বলে না, ও জীবনের কোনো দাম নেই। বাড়িতে পড়ে থাকা দাম নেই, পড়ে থেকে কি করবে? টয়লেট হয়ে গেছে, পরিষ্কার করার লোক নেই, কেউ এসে কথা বলে না, দুটি ভাত দিলে গালে দেবে তাও নেই, ও জীবনের কোনো দাম নেই। ওই জন্য হায়াত যতদিন আছে আল্লাহর কাছে চাইতে হবে, বাংলায় চাইবেন, আল্লাহ আমার হায়াত যতদিন কল্যাণের হবে ততদিন আমার দিয়ে রাখবে। হায়াত যেদিন আমাদের কল্যাণের হবে না, ততদিন পর্যন্ত আমাদের আর দিতে হবে না, তখন থেকে তুলে নেবে। নবী এটাও দোয়া চেয়েছেন, ওয়াতাওয়াফানি, নবী এটাও দোয়া চেয়েছেন, আল্লাহ আমার ওই সময় মৃত্যু দেবেন, মা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, যে সময় মৃত্যুবরণ করলে আমার জন্য কল্যাণ হবে, সেই সময় আমাদের মৃত্যু দেবে। এর থেকে বড় দোয়া কিছু হতে পারে? পিছনের ভাইরা বুঝতে পারেননি, এর থেকে বড় দোয়া কিছু হতে পারে? সব থেকেই বড় দোয়া, আমার হায়াত যতদিন আমার কাজে আসবে আল্লাহ ততদিন ডাকে, আর আমার মৃত্যুটা যখন দিন আমার জন্য কল্যাণ হবে তখন দেবে। এই দোয়াটা চাইবে। প্রথম নম্বরে বলেছি আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচার উপায়, সৎ বন্ধু গ্রহণ করে ও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না। দ্বিতীয় নম্বরে বলেছি হালাল মাল উপার্জন করে, যেটা নিজে খাবেন, সন্তানের জন্য রেখে যাবে, পরবর্তী জেনারেশনের জন্য রেখে। 3 নম্বরে বলছি সন্তানকে উপযুক্তভাবে মানুষ করতে হবে, ওই সন্তান জাহান্নামে যাওয়ার কারণ হবে না। উপযুক্ত মানুষ, আমরা পুরুষ যারা আছি আমরা তেমন সন্তানদের পিছনে সময় দিতে পারিনি। বাড়ির মা গুলো ভালো হওয়া দরকার, আব্বাদের ভালো হওয়া দরকার, অর্থাৎ গার্জিয়ান ভালো হওয়া দরকার। গার্জিয়ান যদি টিভি দেখা হয়, গার্জিয়ান যদি সিরিয়াল দেখা হয়, আব্বা মা যদি সিরিয়াল দেখা হয়, আব্বা মা যদি গালাগালি করা ব্যক্তি হয়, সন্তানের সম্মুখে আব্বা মা যদি মারপিট করা ব্যক্তি হয়, তাহলে জেনে রেখে দেয় ওই সন্তান জীবনে ভালোভাবে মানুষ করতে পারবে না। স্ত্রী অন্যায় করেছে, আবদালে চলে যান, আড়ালে চলে যান, তাকে শাসন করুন, আড়ালে করুন, সন্তানের সম্মুখে করবেন না। স্ত্রীকে গালাগালি সন্তানের সম্মুখে, স্ত্রীর স্বামী স্ত্রী কখনোই গালাগালি করবেন না, কখনোই না। ও আপনার থেকে শিখবে। সব থেকে প্রাথমিক শিক্ষিকা এবং শিক্ষক হলেন আব্বা এবং মা। একটা বাচ্চার প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকা হলেন আব্বা আর মা। সেই আব্বা মা যদি ভালো না হয়, তাহলে ওই বাচ্চার জীবনটা শেষ। তার উপরন্ত মাকে বেশি ভালো হতে হবে। কেন? মায়ের নেংরানিতে সন্তান বেশি মানুষ হয়, এটা বিশ্বাস হয়, এটা বিশ্বাস হয়। ওই জন্য নবী বলেছেন মেয়ে দেখতে যাওয়ার সময় 4টি জিনিস গুণ দেখতে বলেছে। মেয়ে দেখতে আমরা যাই কি? আমরা মেয়ে দেখতে যাই, গুণ দেখি কি? আমরা মেয়ে দেখতে যাই, মেয়ের চুল কত বড় লম্বা তাই দেখি। কি অপদার্থের মতো কাজ করলাম। বাজারে যেন গরু হাট পেয়েছে তাই তাদেরকে তুলে তাই দেখতে হচ্ছে চুল কত বড়। চুল যদি দেখা হয় কোনো মহিলাকে নিয়ে যাবেন, যে তাই বাড়ির ভিতরে তারা দেখবে, আপনার দেখার পারমিশন নেই, তারা মা বাবা দরকার, মা বাবা। আল্লাহ নবী প্রথম নম্বরে বলেন আল্লাহ নবী সম্পদ দেখতে বলেছে, সম্পদটা কেমন ভাবে দেখতে বলেছে। ও আল্লাহ বান্দারা সম্পদ
সম্পদ আছে, মায়ের টাকা আছে, মেয়ের বাপ মা নেই। বর্তমান সময় তো তাই দেখছি, শ্বশুর বাড়ি থেকে কিছু না দেখতে দিতে পারলে মুখটা হাড়ি করে বসে রয়েছে। বুঝতে পারিনি? মুখটা হাড়ি করে বসে রয়েছে। এখন মনে হয় এখনকার বৌমাদের অনেক শাশুড়ি আম্মা আছে, শ্যাম্পু কিনে এনে দিলে আবার রাগ করে, ছেলের সঙ্গে রাগারাগি করে। এখন কি আর সেই যুগ আছে যে নেকোমাটি মাথায় দিয়ে মাথা পরিষ্কার করবে? আছে? সরিষার তেল মাখবে, এখন তো সরিষার তেলের ঝাল পাই, ও মাখলে তো রাজারা করবে। তখনকার পজিশন ছিল আলাদা, তাই এখনকার পজিশনের সঙ্গে কোন রকমের আপ ডাউন না হয়, সামঞ্জস্য থাকে। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বলে ওই জামানিগা, ওই মেয়েটার সৌন্দর্য দেখবেন, ইদানিতে আছে কিনা, ধর্ম আছে কিনা। আমরা ধর্ম দেখি, কোরআন করতে পারে কিনা দেখি। কয় খতম হয়েছে, আরে কয় খতম হয়েছে ওটা আপনার জায়গায় দেখি, কোরআনটা শুদ্ধ করতে পারে কিনা সেটা দেখার দরকার। সন্তানকে উপযুক্ত ভাবে মানুষ করতে হবে। মানুষ করতে গিয়ে মায়েদের ভূমিকাটা বেশি থাকে। মায়েদের থাকে না, মায়েদের থাকে। আবার আল্লাহ নবী আলাদা ভাবে মায়েদের মর্যাদাটাও বুঝিয়ে দিয়েছে। একটু জোরে হবে না? একটু জোরে মন খুলে বলে। যারা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে একজন আগন্তুক ব্যক্তি এলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনবার বলেছে আব্বা কি বেকার হয়ে গেছে? আব্বা তো উপার্জন করে, শরীরের সমস্ত কষ্ট উপেক্ষা করে সন্ধ্যাবেলায় বাড়িতে আসে পড়ে, সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে সমস্ত কষ্টটা ভুলে যায়। আপনাদের যত কষ্ট হয়, সন্ধ্যাবেলা সন্তানের মুখ দেখলে সব কষ্ট ভুলে যায়, যায় না? নবী বললেন কলা আবুকা, চতুর্থবারে তোমার আব্বাকে প্রাধান্য দাও। এই বলে যে আব্বা মাকে বেশি সম্মান, মাকে বেশি খিদমত করবা, আব্বাকে করবা করেছে। তোমার মায়ের মৃত্যু অপেক্ষা সে সময় ছিল, যেটা তোমার মায়ের ফিরে আসার সময়, হয়তো সে সময় তোমার মায়ের মনে হয়নি, তোমার মায়ের মনে হয়েছে যে আমি আর জীবনে ফিরবো না, হয়তো সন্তানের মুখ দেখা হবে না। কিন্তু এত কষ্টের পরেও ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা যখন সন্তানের মুখ দেখে, মায়ের প্রসব বেদনার সমস্ত কষ্টটা মা ভুলে যায়। যায় না? যায় না? সব ভুলে যায়। ওই জন্যই নবী বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। একটু জোরে বলে। দুনিয়ার এতটা গুরুত্ব আল্লাহ নবী দিয়েছে, তবে মা একটা ভালো হওয়া দরকার। মা ভালো হওয়া দরকার না? আচ্ছা, মা আব্বা দুজনেই যদি ভালো হয়, মা আব্বা ভালো করে শুনবে। দুজনেই যদি ভালো হয়, সন্তান দুজনের কথা শুনবে। মা যদি ভালো হয়, মায়ের কথা শুনবে। আব্বা যদি ভালো হয়, আব্বার কথা শুনবে। আর যদি মা খারাপ হয়, মার কথাও শুনবে না। ও যদি আব্বার কথা হয়, আব্বার খারাপ হলে আব্বার কথাও শুনবে না। এটা তার বাস্তব প্রমাণ নেবে, বাস্তব প্রমাণ। রাসূলুল্লাহ প্রাণপ্রিয় সাহাবা হযরতে আনাস যখন রাসূলুল্লাহর খিদমত করেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে কথাটা শুনেন। এমন সময় আনাসের আব্বাজান, আনাসের আব্বার নাম ছিলেন মালিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আব্বার নাম কি ছিলেন? মালিক। আর মায়ের নাম ছিলেন নুমাইসা বিনতে নবুয়ত প্রকাশ ঘটে গেছে। এখন কতটা হিকমতওয়ালী মহিলা, দেখেন, চিন্তা করছেন স্বামীর অনুমতি ছাড়া কিভাবে ধর্মটা ত্যাগ করি, মরতে বেঁচে স্বামী বাড়ি নেই, কি করবে? আবার চিন্তা করছেন রাসূল যদি অন্য জায়গায় হিজরত করে চলে যায়, ইসলাম প্রচারার্থে, তাহলে রাসূলের হাতে তো ডাইরেক্ট করা হবে না, কি করবে? গ্রহণ করে নিলেন। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কাকে নিয়ে? কাকে নিয়ে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, ছোট বাচ্চা ছেলে, তাকে নিয়ে মা ইসলাম গ্রহণ করেছেন, স্বামী জানে না। এমন সময় দেখতে পাওয়া গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান বাড়িতে চলে এলেন। আব্বাজান বাড়িতে আসার পরে উম্মে সুলাইম ওই সময় বলতে লাগলেন, নিজের ভিতরে গোপন রাখলেন না। হযরত আনাসের আব্বাজান গোপন রাখলেন না। ওই সময়